প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি দিন মোহাম্মদ সবুজ, লেকচারার, গণিত বিভাগ, মাইলস্টোন কলেজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা পূর্বের পাঠটি কতটুকু বুঝতে পেরেছো তা আমি একটু যাচাই করে নিই। পূর্বের পাঠের আলোকে বোর্ডে কয়েকটি কোশ্চেন লেখা আছে, তোমরা একটু বোর্ডে তাকাও। প্রথম প্রশ্নটি, একটি রাশি এক্স এবং অপর রাশি ওয়াই হলে রাশি দুটির যোগফলের বর্গ কত? রাশি দুটির যোগফলের বর্গ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্নটি, গুণনীয়কের অপর নাম কি? গুণনীয়কের অপর নাম হচ্ছে উৎপাদক। এবার তোমাদের জন্য তৃতীয় প্রশ্নটি হচ্ছে, √7 এর ঘন কত? √7 এর ঘন হচ্ছে 7√7। তোমাদের জন্য সর্বশেষ প্রশ্নটি হচ্ছে, লসাগু ও গসাগুর এর পূর্ণরূপ কি? লসাগু এর পূর্ণরূপ হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, গসাগু এর পূর্ণরূপ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অধ্যায় শেষে আমরা যা শিখতে পারব তা হচ্ছে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে সমস্যা সমাধান করতে পারবে। অনুশীলনী 9 থেকে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে আমরা একটি অতিরিক্ত সৃজনশীল প্রশ্ন সমাধান করব। প্রশ্নটি হচ্ছে, ত্রিভুজ ABC এ কোণ 90 ডিগ্রি, বিপি এবং সিকিউ দুটি মধ্যমা। এই উদ্দীপকের সাহায্যে আমি 3টি প্রশ্ন সমাধান করব। প্রশ্ন 3টি হচ্ছে, ক নম্বর প্রশ্নটি হচ্ছে, সমকোণী ত্রিভুজের 2টি বৈশিষ্ট্য লেখো। খ নং প্রশ্নটি হচ্ছে, প্রমাণ করো যে BC স্কোয়ার সমান CQ স্কোয়ার প্লাস 3AQ স্কোয়ার। গ নং প্রশ্নটি হচ্ছে, প্রমাণ করো যে 5BC স্কোয়ার সমান 4 ইন্টু BP স্কোয়ার প্লাস CQ স্কোয়ার। আমরা এই অতিরিক্ত সৃজনশীল প্রশ্নটি তোমাদের সমাধান করে দেখাবো। আমরা এখন অতিরিক্ত সৃজনশীলের ক নং প্রশ্নটি সমাধান করে দেখাবো। তোমরা একটু বোর্ডে দেখো। ক নং প্রশ্নটি হচ্ছে যে সমকোণী ত্রিভুজের 2টি বৈশিষ্ট্য লিখতে বলছে। সমকোণী ত্রিভুজের অনেকগুলো বৈশিষ্ট্য আছে, আমরা 2টি বৈশিষ্ট্য একটু বোর্ডে দেখাবো, তোমরা একটু বোর্ডে তাকাও। প্রথম বৈশিষ্ট্যটি হচ্ছে, সমকোণী ত্রিভুজের ক্ষুদ্রতর বাহুদ্বয়ের বর্গের সমষ্টি বৃহত্তর বাহুর বর্গের সমান। সমকোণী ত্রিভুজের দ্বিতীয় বৈশিষ্ট্যটা হচ্ছে, সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয় পরস্পরের পূরক। আমি আবার বলছি, সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয় পরস্পরের পূরক। তার মানে হচ্ছে সমকোণী ত্রিভুজের সমকোণ বাদে বাকি কোণ দুটো হচ্ছে পূরক কোণ। আমরা এখন পিথাগোরাসের অধ্যায় অনুশীলনী 9 একটি অতিরিক্ত সৃজনশীল প্রশ্ন সমাধান করব। তোমরা একটু বোর্ডে তাকাও। অতিরিক্ত সৃজনশীল প্রশ্নের খ নং প্রশ্নটি আমরা সমাধান করব। দেখো, খ নং প্রশ্নটি কি আছে, যে ABC ত্রিভুজের এ কোণ 90 ডিগ্রি, 2টা মধ্যমা দেওয়া আছে। আমাদের এই খ নং প্রশ্নের জন্য একটা মধ্যমা নিতে হবে। তোমরা প্রমাণটা লক্ষ্য করলেই দেখতে পারবা যে কোন মধ্যমাটা নিয়ে আমাকে কাজ করতে হবে। আমরা সিকিউ মধ্যমা নিচ্ছি। মধ্যমাটা কি? যে ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত যে সরলরেখা আঁকা হয় সেটা হচ্ছে মধ্যমা। সেই হিসাবে হচ্ছে সিকিউ হচ্ছে মধ্যমা। আরেকটা মধ্যমা হচ্ছে বিকিউ। বিকিউ মধ্যমাটা আমাদের লাগবে না, সিকিউটা লাগবে। সি শীর্ষবিন্দু থেকে AB এর মধ্যবিন্দু পর্যন্ত আমরা যে সরলরেখা আঁকবো এটা হচ্ছে মধ্যমা। তাহলে এই চিত্র থেকে আমাকে প্রমাণটা আনতে হবে এবং এই চিত্রের একটু বর্ণনাটা আমরা দেই। চিত্রের বর্ণনাটা হচ্ছে বিশেষ নির্বাচন। আমরা বিশেষ নির্বাচনটা একটু লিখি। বিশেষ নির্বাচন। মনে করি
মনে করি ত্রিভুজ এ বি সি এর এ কোণটা হচ্ছে 90 ডিগ্রি। ত্রিভুজ এ বি সি এর এ কোণ 90 ডিগ্রি, সি কিউ মধ্যমা, সি কিউ মধ্যমা। প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে? বিসি স্কোয়ার সমান সি কিউ স্কোয়ার প্লাস 3ac স্কোয়ার। এইটা আমাদের কোশ্চেনে দেওয়া ছিল ক্ষয়ের প্রশ্নমালায়, আমরা ওই খ থেকে আমরা এই প্রমাণটা দেখাবো। বিসি স্কোয়ার সমান সি কিউ স্কোয়ার প্লাস 3ac স্কোয়ার। এবার আমরা একটু প্রমাণটা যাই। তোমরা একটু খেয়াল করো, পিথাগোরাসের প্রমাণগুলো খুবই সহজ। আমরা যদি সমকোণী ত্রিভুজটা ঠিকভাবে আঁকতে পারি এবং এই সমকোণী ত্রিভুজটা যদি নির্ণয় করতে পারি যে এই জায়গায় কয়টা সমকোণী ত্রিভুজ আছে, আমরা একটু খেয়াল করি। এবিসি ত্রিভুজের একটি সমকোণী ত্রিভুজ, ওর ভিতরে কিন্তু দুইটা ত্রিভুজ আছে, একটা হচ্ছে সমকোণী, সেটা হচ্ছে এ সি কিউ, এইটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, আর বড় এবিসিটা সমকোণী ত্রিভুজ। এই দুইটা ত্রিভুজ থেকে যদি আমরা দুইটা সূত্র প্রয়োগ করতে পারি পিথাগোরাসের, তাহলে আমাদের প্রমাণে আমরা কাছাকাছি চলে আসবো। তাহলে দেখি, আমি এই জায়গায় বড় একটা ত্রিভুজ আছে এবিসি, ছোট্ট একটা ত্রিভুজ আছে এ কিউ, এসি কিউ। তাহলে এসি কিউ ত্রিভুজ থেকে আমি একটা পিথাগোরাসের সূত্র প্রয়োগ করব। ত্রিভুজ এসি কিউ ত্রিভুজের এ কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এসি কিউ ত্রিভুজের এ কোণটা 90 ডিগ্রি। আমরা এ কোণটা কেন 90 ডিগ্রি নির্ধারণ করলাম? যে ত্রিভুজের একটি কোণ যদি 90 ডিগ্রি হয় এটা সমকোণী ত্রিভুজ, আর সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ। তাহলে আমরা এটা সমকোণী ত্রিভুজ নির্ধারণ করার জন্য 90 ডিগ্রি দরকার এবং অতিভুজ নির্ধারণ করার জন্য 90 ডিগ্রি দরকার। তাহলে সি কিউ অতিভুজ, তাহলে সেই হিসাবে আমি পিথাগোরাসের সূত্র প্রয়োগ করব। অতিভুজ স্কোয়ার মানে সি কিউ স্কোয়ার সমান এ কিউ স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখন আমরা এই জায়গাটা থেকে আমি এসি এর মানটা বের করব। এসি এর মানটা বের করার জন্য আমি কি করতে পারি? সি কিউ স্কোয়ার মাইনাস এ কিউটা আমি বাম পক্ষে নিয়ে আসবো। এ কিউটা প্লাস আছে, বাম পক্ষ আসলে মাইনাস হবে এ কিউ স্কোয়ার। তাহলে এসি স্কোয়ার এর মানটা আমি বের করলাম। এসি স্কোয়ারের মানটা কি? সি কিউ স্কোয়ার মাইনাস এ কিউ স্কোয়ার। এটা আমরা একটা সমীকরণ দিয়ে রাখতে পারি, আমাদের একটু কাজে লাগবে। এবার বড় ত্রিভুজটা দেখো, আমাদের বড় একটা ত্রিভুজ আছে। বড় ত্রিভুজটার নাম কি? বড় ত্রিভুজটা হচ্ছে ত্রিভুজ এ বি সি। এই বড় ত্রিভুজটার এ কোণটা হচ্ছে 90 ডিগ্রি। বড় ত্রিভুজের এ কোণটাও 90 ডিগ্রি। এখন আমরা এই বড় ত্রিভুজ থেকে পিথাগোরাসের সূত্র অনুসারে আমি কি লিখতে পারবো? এটার অতিভুজটা হচ্ছে বিসি। তাহলে বিসি স্কোয়ার আমি কি লিখতে পারবো? বিসি স্কোয়ার সমান এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। পিথাগোরাসের সূত্র অনুসারে আমি এটা লিখতে পারবো বিসি স্কোয়ার সমান এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। আমি পিথাগোরাসের সূত্র অনুসারে লিখতে পারি। এখন এইটাকে ক্যালকুলেশন করে আমি আমার রেজাল্টে চলে আসতে পারবো। এবার আমরা একটু দেখি, বিসি স্কোয়ার সমান এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। আমরা যদি একটু পিছনে খেয়াল করি, এসি স্কোয়ার একটা মান বের করা আছে, দেখো সি কিউ স্কোয়ার মাইনাস এ কিউ স্কোয়ার। ওই এসি স্কোয়ারের মানটা এই মানটা আমি বসাতে চাচ্ছি। তাহলে এসি স্কোয়ারের পরিবর্তে আমি কি লিখতে পারবো? সমীকরণ 1 থেকে আমি লিখতে পারবো সি কিউ স্কোয়ার মাইনাস এ কিউ স্কোয়ার। এটা আমি 1 নং থেকে আমি লিখতে পারবো। এসি স্কোয়ার সমান সি কিউ স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার এর মানটা বসাই দিলাম আমি।
এবার আমাকে একটু কাজ করতে হবে যে এ বি এর সমান আমি কি লিখতে পারি, তোমরা একটু খেয়াল করো যে এ বি সমান আমি কি লিখতে পারি, এ কিউ প্লাস বি কিউ। এটা কিন্তু এ বি সমান আমি লিখতে পারি এ কিউ প্লাস বি কিউ। দেখো কিউ হচ্ছে এ বি এর মধ্যবিন্দু, তার মানে এই খণ্ড সমান, এই দুইটা খণ্ড সমান। সেই হিসাবে এ কিউ বি কিউ এর পরিবর্তে আমি এ কিউ লিখতে পারবো। তাহলে এ কিউ প্লাস এ কিউ, বি কিউ এর পরিবর্তে যেহেতু দুইটা খণ্ডই সমান, বি কিউ এর পরিবর্তে আমি এ কিউ লিখতে পারবো। তাহলে এ কিউ প্লাস এ কিউ 2AQ। তাহলে এ বি এর পরিবর্তে আমি কি লিখতে পারবো, এ বি এর পরিবর্তে আমি লিখতে পারবো 2AQ। এ বি এর পরিবর্তে আমি 2AQ লিখতে পারবো। এ বি এর পরিবর্তে 2AQ লেখা যায় হোল স্কোয়ার। আর কি থাকে, প্লাস CQ স্কোয়ার মাইনাস AQ স্কোয়ার। এবার আমরা একটু দেখি যে 2AQ হোল স্কোয়ারের পরিবর্তে আমি কি লিখতে পারবো, 4AQ স্কোয়ার প্লাস CQ স্কোয়ার মাইনাস AQ স্কোয়ার। তাহলে BC স্কোয়ার সমান, আমরা যদি 4AQ স্কোয়ার থেকে একটা AQ বাদ দেই তাহলে আমাদের থাকে 3AQ স্কোয়ার, 3AQ স্কোয়ার প্লাস CQ স্কোয়ার। আমরা যদি এটাকে একটু সাজাই লিখি তাহলে BC স্কোয়ার সমান CQ স্কোয়ার প্লাস 3AQ স্কোয়ার। BC স্কোয়ার সমান CQ স্কোয়ার প্লাস 3AQ স্কোয়ার। আমরা যে প্রমাণটা করতে চাচ্ছিলাম সেই প্রমাণের কাছাকাছি আমরা চলে গেছি। তোমরা একটু খেয়াল করো, BC স্কোয়ার সমান CQ স্কোয়ার প্লাস 3AQ স্কোয়ার। এটি হচ্ছে আমাদের ক্ষয়ের প্রমাণ, আমরা প্রমাণিত লিখে দিতে পারি। গ নং প্রশ্নটি হচ্ছে, প্রমাণ করো যে 5BC স্কোয়ার সমান অষ্টম শ্রেণীর 4 উপপাদ্য ইন্টু BP স্কোয়ার প্লাস CQ স্কোয়ার। আমরা এই অতিরিক্ত সৃজনশীল প্রশ্নটি তোমাদের সমাধান করে দেখাবো। প্রমাণ করো যে 5BC স্কোয়ার ইকুয়াল 4 ইন্টু। তোমরা বোর্ডে একটু খেয়াল করো, খুব গুরুত্বপূর্ণ একটা প্রমাণ, এটা পরীক্ষা আসে সব সময়। প্রশ্নটি হলো ABC ত্রিভুজের কোণ A সমকোণ এবং BP ও CQ দুইটি মধ্যমা। প্রমাণ করো যে 5BC স্কোয়ার ইকুয়াল 4 ইন্টু BP স্কোয়ার প্লাস CQ স্কোয়ার। প্রশ্নটি একটু চিত্রের সাহায্যে বুঝে নেওয়া যাক। ABC ত্রিভুজের কোণ A সমকোণ, BP ও CQ দুইটি মধ্যমা। প্রমাণ করতে হবে যে 5BC স্কোয়ার ইকুয়াল 4 ইন্টু BP স্কোয়ার প্লাস CQ স্কোয়ার। চিত্রটি ভালোভাবে পর্যবেক্ষণ করি। চিত্রের কোণ A সমকোণ, CQ এবং BP মধ্যমা তিনটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন করেছে। একটি হলো ABC, একটি হলো APB এবং একটি হলো ACQ। ACB সমকোণী ত্রিভুজের অতিভুজ হলো BC। পিথাগোরাসের সূত্রটি হবে BC স্কোয়ার ইকুয়াল AC স্কোয়ার প্লাস AB স্কোয়ার। একইভাবে APB সমকোণী ত্রিভুজের অতিভুজ হলো BP। পিথাগোরাসের সূত্রটি হবে BP স্কোয়ার ইকুয়াল AP স্কোয়ার প্লাস AB স্কোয়ার। এবং ACQ সমকোণী ত্রিভুজের অতিভুজ হলো CQ। তাহলে পিথাগোরাসের সূত্রটি হবে CQ স্কোয়ার ইকুয়াল AC স্কোয়ার প্লাস AQ স্কোয়ার। এখন যাক, আমাদের প্রমাণ করতে হবে 5BC স্কোয়ার ইকুয়াল 4 ইন্টু BP স্কোয়ার প্লাস CQ স্কোয়ার। তোমরা বোর্ডে একটু খেয়াল করো, খুব গুরুত্বপূর্ণ একটা প্রমাণ, এটা পরীক্ষা আসে সব সময়। আমরা উদ্দীপকটা যদি একটু দেখি, আমাদের একটা ত্রিভুজ ছিল ABC ত্রিভুজ। আমরা একটা ত্রিভুজ আঁকি, আমাদের ABC একটা ত্রিভুজ দেওয়া ছিল। ABC ত্রিভুজটা একটু এঁকে দেখাই, খেয়াল রাখতে হবে সুন্দরভাবে। ABC একটা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, যার এ কোণটা বলছে 90 ডিগ্রি। তাহলে আমরা ABCতে একটি ত্রিভুজ আঁকি।
এবিসি একটি ত্রিভুজ, এই ত্রিভুজের এ কোণটা 90 ডিগ্রি, বাকি যে বাহু দুটো আছে এটা বিসি আমি দিতে পারি, এ কোণ 90 ডিগ্রি আর বাকি দুইটা হচ্ছে বিসি আমরা নেব। এবার বলছে দেখো বিপি এবং সিকিউ দুটি মধ্যমা, শীর্ষবিন্দু বি থেকে এসি এর মধ্যবিন্দু পর্যন্ত একটা সরলরেখা আঁকবো, এটা হচ্ছে বিপি মধ্যমা, মধ্যমা বিপি। আবার সি বিন্দু থেকে এ বি এর মধ্যবিন্দু পর্যন্ত আরেকটা সরলরেখা আঁকবো, সিকিউ মধ্যমা। সিকিউ মধ্যমা। তাহলে এই হচ্ছে আমাদের চিত্রটা, এবিসি ত্রিভুজের এ কোণটা হচ্ছে 90 ডিগ্রি, সিকিউ এবং বিপি দুটি মধ্যমা। মধ্যমার বিষয়টা আবার আমরা একটু স্পষ্ট হই, ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু থেকে উহার বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত যে সরলরেখা আঁকা হয় সেটা হচ্ছে মধ্যমা। এবার আমরা এই ত্রিভুজের একটু বর্ণনা দেব, বর্ণনাটাই হচ্ছে বিশেষ নির্বাচন। আমরা এই বর্ণনাটা একটু দিই, বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচনটা কি মনে করি ত্রিভুজ এবিসি এ কোণটা হচ্ছে 90 ডিগ্রি, ত্রিভুজ এবিসি এর এ কোণটা 90 ডিগ্রি, বিপি ও সিকিউ দুটি মধ্যমা, বিপি ও সিকিউ দুটি মধ্যমা। প্রমাণ করতে হবে কি আমরা কোশ্চেনে যদি একটু তাকাই, প্রমাণটা কোশ্চেনে দেওয়া আছে, প্রমাণ করতে হবে 5bc স্কয়ার সমান 4 ইন্টু বিপি স্কয়ার প্লাস সিকিউ স্কয়ার। এটা আমাকে প্রমাণ করে দেখাইতে হবে 5bc স্কয়ার সমান 4 ইন্টু বিপি স্কয়ার প্লাস সিকিউ স্কয়ার। তাহলে আমরা একটু প্রমাণের দিকে যাই। প্রমাণ আমরা প্রমাণ করার জন্য আমি আগেও বলছি যে এই ত্রিভুজের ভিতরে কয়টা সমকোণী ত্রিভুজ আছে এগুলো আমাদের খুঁজে বের করতে হবে। বড়টা তো অবশ্যই সমকোণী ত্রিভুজ, তারপর আমাদের দুইটা সমকোণী ত্রিভুজ আছে, এ বি পি, এ সি কিউ, দুইটি সমকোণী ত্রিভুজ আছে। এই ত্রিভুজের ভিতরে মোট এই জায়গাটায় 3টি সমকোণী ত্রিভুজ আছে, ভিতরে 2টি আর বড় একটা। এই 3টি সমকোণী ত্রিভুজ থেকে আমরা 3টি পিথাগোরাসের সূত্র প্রয়োগ করার চেষ্টা করব। তাহলে বড় সমকোণী ত্রিভুজটা কোনটা? ত্রিভুজ এবিসি। ত্রিভুজ এবিসি এর এ কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে পিথাগোরাসের সূত্র অনুসারে আমি কি লিখতে পারবো? তাহলে পিথাগোরাসের সূত্র অনুসারে আমি লিখতে পারবো, আমরা একটু খেয়াল করি, যেহেতু এটা 90 ডিগ্রি তাহলে অতিভুজটা বিসি, বিসি স্কয়ার সমান লম্বটা এবি, এবি স্কয়ার প্লাস ভূমিটা হচ্ছে এসি স্কয়ার। এটা হচ্ছে আমি এই বড় সমকোণী ত্রিভুজ থেকে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করতে পারলাম। এখন আর 2টি সমকোণী ত্রিভুজ আছে, ওই সমকোণী ত্রিভুজ দুইটা থেকে আমরা পিথাগোরাসের সূত্র প্রয়োগ করব। আরেকটা সমকোণী ত্রিভুজ কি আমরা খুঁজে বের করি, আরেকটা হচ্ছে কি এবিপি। এবিপি ত্রিভুজ এবিপি, ত্রিভুজ এবিপি এর এ কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এ কোণ 90 ডিগ্রি হলে এই কোণের বিপরীত বাহু কোণটা বিপি, এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। তাহলে আমরা পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা কি প্রয়োগ করতে পারবো?
পিথাগোরাসের সূত্র অনুসারে প্রয়োগ করতে পারবো অতিভুজ স্কোয়ার মানে বিপি স্কোয়ার সমান লম্ব এবি স্কোয়ার প্লাস এপি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের এপিবি ত্রিভুজ থেকে আমরা পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে দেখালাম। এরকম ভাবে আমি আরেকটা ত্রিভুজ থেকে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করব। আমরা যদি একটু খেয়াল করি, খেয়াল করতে হবে আমাদের আরেকটা সমকোণী ত্রিভুজ কি এ সি কিউ আরেকটা সমকোণী ত্রিভুজ। ত্রিভুজ এ সি কিউ, আবার এ সি কিউ এর এ কোণটা 90 ডিগ্রি। তাহলে এ সি কিউ এর এ কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে পিথাগোরাসের সূত্র অনুসারে অতিভুজ কোণটা পাবো আমি সি কিউ স্কোয়ার সমান লম্বটা হচ্ছে এ কিউ, ভূমিটা হচ্ছে এসি, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আমি তিনটা সমকোণী ত্রিভুজ থেকে আমি তিনটা পিথাগোরাসের সূত্র প্রয়োগ করলাম। কোন কোন সমকোণী ত্রিভুজ আমরা একটু খেয়াল করি। এ বি সি থেকে একটা, এপি বি থেকে একটা, এ সি কিউ থেকে একটা, এই তিনটা সমকোণী ত্রিভুজ থেকে আমরা পিথাগোরাসের সূত্র প্রয়োগ করলাম। এবার আমরা ক্যালকুলেশনে যাব। দেখো আমাদের বাম পক্ষে 5bc স্কোয়ার আছে, ডান পক্ষে আছে 4 ইন্টু বিপি স্কোয়ার প্লাস সিকিউ স্কোয়ার। আমি যে কোনো একটা পক্ষকে আমি নিয়ে আরেকটা পক্ষ মিলাবো। আমি ডান পক্ষ থেকে প্রমাণটা করে এই পক্ষে নিয়ে আসব, অথবা বাম পক্ষ থেকে নিয়ে এইটা নিয়ে আসব। আমরা ডান পক্ষ থেকে প্রমাণটা শুরু করব, রাইট হ্যান্ড সাইড থেকে। তোমরা একটু খেয়াল করো, রাইট হ্যান্ড সাইড থেকে আমরা প্রমাণটা নেব। রাইট হ্যান্ড সাইড থেকে আমি লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসবো। রাইট হ্যান্ড সাইড কি আছে দেখো, 4 বিপি স্কোয়ার 4 ইন্টু বিপি স্কোয়ার প্লাস সিকিউ স্কোয়ার, এইটা আমাদের রাইট হ্যান্ড সাইডে আছে। এইটা ক্যালকুলেশন করে আমি 5bc স্কোয়ার নিয়ে আসবো। আমরা সবাই একটু খেয়াল করি বোর্ডের দিকে। 4 দেখো বিপি স্কোয়ারের একটা মান আমি একটু আগে বের করে রাখছি। বিপি স্কোয়ার সমীকরণ নম্বর 2 তে আছে, বিপি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। 2 নং সমীকরণে আমি বিপি এর মান এবি স্কোয়ার প্লাস এপি স্কোয়ার বসাবো। কোনো সমস্যা নাই বসাইতে, আমি 2 নং সমীকরণ থেকে নিলাম। সিকিউ স্কোয়ার একটা মান, সিকিউ স্কোয়ার একটা মান 3 নং সমীকরণে দেওয়া আছে। দেখো সিকিউ স্কোয়ার বের করা আছে। আমি সিকিউ এর পরিবর্তে আমি এ কিউ স্কোয়ার প্লাস এসি স্কোয়ার বসাতে পারবো। 2 এবং 3 এর সাহায্যে আমি এই মান দুটো বসালাম। 2 নং ও 3 নং এর সাহায্যে, 3 নং এর সাহায্যে। এবার আমরা এই জায়গাটা থেকে একটু ক্যালকুলেশন করার চেষ্টা করব। আমি এটাকে একটু সাজাই লিখবো। দেখো এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ারটা একসাথে আনতে চাচ্ছি, একটু কারণ আছে। এপি স্কোয়ার প্লাস এ কিউ স্কোয়ার। আমরা যদি খেয়াল করি সমীকরণ 1 থেকে, একটু খেয়াল করো, এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, এই যে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, এই দুইটার পরিবর্তে আমি বিসি স্কোয়ার লিখতে পারবো সমীকরণ 1 থেকে। তাহলে আমি মানটা একটু বসাই দিই। 4 এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ারের পরিবর্তে বিসি স্কোয়ার বসাবো, আর থাকে এপি স্কোয়ার প্লাস এ কিউ স্কোয়ার। এবার আমরা এই 4টা যেহেতু গুণ অবস্থায় আছে, আমরা সবগুলা গুণ করে দিই। 4টাকে আমরা একটু গুণ করে দিই। 4 বিসি স্কোয়ার প্লাস 4 এপি স্কোয়ার প্লাস 4 এ কিউ স্কোয়ার আমরা গুণ করে দিলাম 4 দ্বারা। 3টি পদকে আমরা 4 দ্বারা গুণ করে দিলাম।
এখন আমাকে যে কাজটা করতে হবে 4bc স্কোয়ার থাকবে, কারণ কি আমাকে বিসি স্কোয়ারে নিতে হবে, 5bc স্কোয়ারে নিতে হবে। আমি আরেকটা বিসি স্কোয়ার আনতে পারলে আমাকে প্রমাণ এর কাছাকাছি চলে আসবো। আমরা 4টা বিসি স্কোয়ার পেয়ে গেছি অলরেডি, আরেকটা বিসি স্কোয়ার বের করে নিতে হবে। এখন আমরা 4ap স্কোয়ার সমান আমি লিখতে পারি 2ap হোল স্কোয়ার, এটা আমরা লিখতে পারি, কারণ কি আমরা 4 কে 2a স্কোয়ার দিয়ে লিখতে পারি। এবার 4aq স্কোয়ার সমান 2aq স্কোয়ার, এটা আমরা লিখতে পারি 2aq হোল স্কোয়ার। 4ap স্কোয়ার সমান আমি লিখতে পারি 2aq হোল স্কোয়ার প্লাস 4aq স্কোয়ার সমান আমি লিখতে পারি 2aq হোল স্কোয়ার। এখন 2ap সমান কি আসে এই বিষয়টা আমাকে একটু ক্লিয়ার করতে হবে। দেখো একটু 2ap সমান আমি কি লিখতে পারবো, ap। দেখো 2ap সমান আমি কি লিখতে পারবো, আমরা একটু দেখি ac এর পরিবর্তে আমি লিখতে পারি ap প্লাস পিসি, ap প্লাস পিসি আমি লিখতে পারি ac এর পরিবর্তে, কারণ এটা দুইটা খণ্ড আছে, একটা খণ্ড একটা খণ্ড। এবার দেখো ap প্লাস পিসি, পিসি আর এপি দুইটা সমান, কারণ পিটা হচ্ছে মধ্যবিন্দু, তাহলে এপি এই পিসি এর পরিবর্তে আমি লিখতে পারি এপি, দুইটা খণ্ড সমান, এপি সমান পিসি। আমাদের এপি সমান পিসিটা সমান, কারণ পি হচ্ছে মধ্যবিন্দু। তাহলে এপি প্লাস এপি সমান কি 2ap। তাহলে 2ap এর পরিবর্তে আমি কি লিখতে পারি, 2ap এর পরিবর্তে আমি এসি লিখতে পারি, যেটা আমরা প্রমাণ করে দেখলাম যে 2ap এর পরিবর্তে আমি কি লিখতে পারবো, এসি লিখতে পারবো। 4bc স্কোয়ার প্লাস 2ap এর পরিবর্তে আমি এসি লিখবো, আর উপরে স্কোয়ার আছে বিধায় আমি স্কোয়ার দিতে পারি, এসি স্কোয়ার। অনুরূপভাবে 2aq এর পরিবর্তে আমি কি লিখতে পারবো, 2aq এর পরিবর্তে আমি ab স্কোয়ার লিখতে পারবো, ab স্কোয়ার লিখতে পারবো। অনুরূপভাবে আমরা যদি সাইড নোটে দেই দিতে পারবো যে 2ap সমান এসি 2aq সমান ab আমি লিখতে পারবো, এটা আমরা সাইড নোটে দিতে পারবো 2aq সমান ab। এবার আমরা আবার একটু খেয়াল করি, আবার আমরা একটু এই লাইনটাকে একটু সাজাই যদি লিখি ab স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। দেখো ab স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান আবার আমি বিসি স্কোয়ার লিখতে পারি, ab স্কোয়ার প্লাস এসি স্কোয়ারের পরিবর্তে আমি বিসি স্কোয়ার লিখতে পারবো। তাহলে আলটিমেট কি আসলো, 4bc স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান আমি কি লিখতে পারি, আমি লিখতে পারি 5bc স্কোয়ার। তাহলে দেখো রাইট হ্যান্ড সাইড থেকে আমি লেফট হ্যান্ড সাইডের মানটা নিয়ে আসলাম, ডান পক্ষ থেকে বাম পক্ষ প্রমাণটা আমরা করার চেষ্টা করলাম। তাহলে আলটিমেট কি আসলো, 5bc স্কোয়ার সমান 4 × bp স্কোয়ার প্লাস cq স্কোয়ার। তা আমি এই লাইনটা একটু লিখে দিই আমরা, 5bc স্কোয়ার সমান 5bc স্কোয়ার সমান 4 × bp স্কোয়ার প্লাস cq স্কোয়ার। এটি হচ্ছে আমাদের গ নং প্রশ্নের প্রমাণ। আজকের আলোচনা শেষে তোমরা কতটুকু বুঝতে পেরেছো তা আমি একটু যাচাই করে নেই। তোমাদের যাচাই করার জন্য আজকের পাঠের আলোকে কয়েকটি প্রশ্ন বোর্ডে লেখা আছে, তোমরা সবাই একটু বোর্ডে খেয়াল করো। প্রথম প্রশ্নটি, ত্রিভুজের বাহুগুলোর অনুপাত 1:1:√2 হলে ত্রিভুজটি কোন ধরনের?
ত্রিভুজের বাহুগুলোর অনুপাত 1:1:√2 হলে ত্রিভুজটি হবে সমকোণী। তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে 5, 12, 13 বাহুগুলো দ্বারা কোন ধরনের ত্রিভুজ আঁকা সম্ভব? 5, 12, 13 বাহুগুলো দ্বারা সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব। তোমাদের জন্য সর্বশেষ প্রশ্নটি হচ্ছে 150 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত ডিগ্রি? 150 ডিগ্রি কোণের সম্পূরক কোণ 30 ডিগ্রি। আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। তোমরা বাসায় প্র্যাকটিস করবে। যশোর বোর্ড 19, কুমিল্লা বোর্ড 19 প্র্যাকটিস করে শ্রেণী শিক্ষককে দেখাবে। আজকের ক্লাস এখানেই শেষ। আবার দেখা হবে অন্য কোনো ক্লাসে ভিন্ন কোনো বিষয় নিয়ে। খোদা হাফেজ।